আজকে যে রেসিপিটা দেখাবো এটা হলো মাশরুম পকোড়া করে তরকারি করব। আমি যে মাশরুমটা তরকারি করব সেই মাশরুমটা এই যে এটা ঘরোয়া তৈরি হয়, এটা বাজারে বিক্রি করে, এটা আমাদের কিনে এনেছে। এইটা আমি আজকে তরকারি বানাবো। এতে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি, একটু আদা কুচিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচিয়ে দেব, ওই পকোড়াটার মধ্যে একটু জিরে দেবো, আর তরকারিটার মধ্যে আদা, টমেটো, রসুন দেব। এবার কীভাবে কাটছি দেখুন। এবার কীভাবে কাটছি দেখুন। এটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, নিয়ে ধুয়ে নেব। এই দেখুন এইভাবে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়ে এটা ধুয়ে নেব, নিয়ে এবার বেসনের সাথে মাখিয়ে, এই যে মাশরুমগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। পেঁয়াজগুলো এই যে এইভাবে ছোট্ট ছোট করে সরু সরু করে কাটবো, এইভাবে কুচোবো, কুচিয়ে মাশরুমের মধ্যে দেবো, করে নিয়ে এগুলো লঙ্কাগুলোকেও কুচি কুচি করে কাটবো। আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নেব। এবার বেটে নিয়ে রান্না করে, এবার এটা পেঁয়াজটা বেটে দিচ্ছি গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য। পকোড়া করার জন্য শুধু বেসন নিয়েছি, বেসনটা একটু ফেটিয়ে নেব। এটা ফাটতে থাকবো, ভালো ফাটানো হয়ে গেলে তারপর এতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে লবণ দিয়ে ওই ছাতুটা দিয়ে ভেজে নেব। বেসনটা ফাটানো হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, একটু কালো জিরে দিয়ে দেবো। আর তরকারিটা করবার সময় একটু জিরে ফোড়ন দেবো, দিয়ে তেলটার মধ্যে একটু বাটা মশলা দিয়ে দেব, এটার মধ্যে এই ছাতুটা দিয়ে দেব। এবার এটা মিক্সড করে নিয়ে তেলে ভেজে নেব। ছাতু এটা করার জন্য এর মধ্যে তেল দিচ্ছি। এইভাবে মাখিয়ে নেব, নিয়ে একটা একটা করে ছেড়ে দেবো তেলে। এবার এর মধ্যে এবার এই বড়াগুলো করে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এবার এটা উল্টে দিচ্ছি, পুরো লাল করে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এইভাবে সব কটা কি করে নেব। তরকারিটা করার জন্য
এবার কড়াতে অল্প করে তেল দিচ্ছি, তেজপাতা ফোড়ন দেবো। হয়ে গেছে, এর মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা এই তিনটে দিয়ে দিচ্ছি একসাথে। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দেবো। ঠিক আছে, এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দেবো। একটু হলুদ দিতে হবে, এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রংটা হওয়ার জন্য। এটা হয়ে গেলে মশলাটাও কষা হয়ে গেছে, ভেজে সিদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু জল দেব, কেননা বড়াটা একটু ফুটবে তো। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার বড়াগুলো দিয়ে দেব। এক এক করে এগুলো সব এইভাবে দিয়ে দেব সাজিয়ে। এর মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দেব। আর একটু গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো নামাবার আগে দিয়ে দেবো। ঠিক আছে, এবার নামিয়ে নেব। এইরকম না নামালে বড়ার মধ্যে জলটা সব টেনে নেবে, একদম শুকনো হয়ে যাবে। এই যে পেঁয়াজটা বেটে দিয়েছি, বেশ গাঢ় গাঢ় হয়েছে, তরকারিটা ঠিক ঠিক হয়ে যাবে। এবার তরকারিটা এইভাবে করলে তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও ভালো লাগে, ভাত দিয়ে মাখিয়ে খেতে ভালোই লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। রেসিপিটা কেমন হয়েছে জানাবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকুন।